এশিয়া কাপ ঘিরে বাংলাদেশের প্রত্যাশাটা অনেক বেশি। দলের সাথে যুক্ত হয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নাথান কেলির তত্ত্বাবধানে ঢাকার পরে সিলেটেও কঠোর পরিশ্রম করছে লিটন দাসরা। এশিয়া কাপের শুধু উদ্বোধনী আসরে খেলেনি টাইগাররা। 1986 সাল থেকে এই আসরে খেললেও প্রাপ্তির খাতা শূন্য। 3 বার এশিয়া কাপের ফাইনালে খেললেও শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপ। সেখানকার উইকেটে ভালো করতে হলে কি করতে হবে সেই উপায় জানালেন সাবেক ক্রিকেটাররা। প্রবলেম হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা একটু দুর্বল। ট্যাকটিক্যাল জায়গাতে দুর্বল বলতে আমি বুঝাই যে ধরেন একটা ছক্কা মারলাম বা 4 মারলাম, পরে যে 4টা বল আছে এই 4টা বলে যে আরও 6টা রান বা 4টা রান হতে পারে, আমরা হয়তো পরের বলটা আউট হয়ে যাচ্ছি। ইমন যেভাবে ব্যাটিং করেছে, তামিম জুনিয়র যেভাবে ব্যাটিং করেছে, স্মার্ট ব্যাটিং করেছে, কিন্তু হয়তো ইমন তামিম একসাথে একদিনে জ্বলে ওঠে নাই। একদিন এ করছে, একদিন ও করছে। তো সমন্বয়, দলের সমন্বয় করতে হবে, তাহলে আপনি কিন্তু আমার মনে হয় যে ভালো টিম খেলবে। এবং যখন আপনি একটু ভালো রান করবেন তখন অটোমেটিক বোলাররাও দেখবেন যে আপনি ভালো সাপোর্ট দিচ্ছে, ভালো বোলিং করছে। বাংলাদেশের বড় প্রবলেম হবে যে আমরা কতটুকু স্ট্রাইকে রান করি যদি ট্রু উইকেট থাকে। আর যদি ফাঁসা উইকেট থাকে তো আপনাকে বুঝতে হবে যে আমি না, এখানে আমার 115-20 স্ট্রাইক রেট ভালো। বাট দুইটা প্লেয়ারকে এমন থাকতে হবে যে 130+ স্ট্রাইক রেট করলে আপনার ম্যাচটা চেঞ্জ হয়ে যায়। প্রথম বাঁহাতি বোলার হিসেবে টি-20তে 500 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে লাল সবুজের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও সাকিব। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের স্কোয়াডে কোনোভাবে সাকিবকে যুক্ত করা গেলে অন্যরকম কিছু হতে পারত বলে মনে করেন সাবেক অধিনায়ক পাইলট। বাংলাদেশের প্লেয়ার কিন্তু আর কারো অ্যাচিভমেন্ট নাই, এই অ্যাচিভমেন্টটা তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সবসময় সাকিব। আমি মনে করি বাংলাদেশ টিমে থাকলে বাংলাদেশ টিমের সিনারিওটা অন্যরকম। তো একটা এরকম আইকনিক প্লেয়ার যখন থাকে টিমে, তখন সবাই তখন ফলো করা শুরু করে, তার এক্সাম্পল বেশি চিন্তা করে। তো তার ব্রেন, ক্রিয়েটিভিটি সব কিছু অনেক হেল্প পেত টিম বাংলাদেশ। দুবাই আর আবুধাবির উইকেটগুলোতে রান আসবে ভালো। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মানসিক দৃঢ়তাই হতে পারে বাংলাদেশের বড় শক্তি। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারলেই বড় সাফল্য আসবে বলে মনে করেন সাবেকরা।